প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের যারা মাধ্যমিক 2024 দেবে তাদের জন্য ইতিহাস প্রশ্নপত্র নিয়ে। তো ইতিহাস প্রশ্নপত্রে তোমাদের পূর্ণমান ছিল কিন্তু 90, আর সময় থাকে কিন্তু 3 ঘন্টা 15 মিনিট। তো এই ফুল প্রশ্নপত্র নিয়ে আজকে আমি আলোচনা করে দিচ্ছি, যেখানে তোমাদের এমসিকিউ, এসএকিউ, 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে থেকেই এই এমসিকিউ এবং এসিকিউ পার্টের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আলোচনা করে দিচ্ছি। এটি একটি নমুনা প্রশ্নপত্র, দেখো সমাধান করে দিচ্ছি। প্রথম এমসিকিউ প্রশ্ন যেটা রয়েছে, নির্দেশ সঠিক উত্তর নির্বাচন করো। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি? প্রথম বাঙালি হিসাবে ফুটবল খেলেন কে? প্রথম বাঙালি হিসাবে ফুটবল খেলেন কিন্তু উত্তর করে দেবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, এটা হয়ে যাবে একেবারেই সঠিক উত্তর। 2, ভারতীয় প্রথম সিনেমা দেখান দাদা সাহেব ফালকে। 3, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নামকরণ কে করেন? উত্তর মধুসূদন রায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রথম উপাচার্য জানতে চাইছে, তাই এখানে করবে জেমস কোলভিল। ভালো করে দেখবে এখানে, ঠিক আছে, প্রশ্নটা যেন গুলিয়ে না যায়। 5 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে, সাল জানতে চাইছে। এটা আমি আগের পর্বে কিন্তু তোমাদের বলে দিয়েছি, তাই এই প্রশ্নটা আমি তোমাদেরকে এইচডব্লিউ হিসেবে রাখলাম। তোমরা কমেন্টে জানাবে, যদি জানা না থাকে উত্তর, অবশ্যই কিন্তু তোমরা তার জন্য কমেন্টে এই 3 আইন লিখে জিজ্ঞাসা চিহ্ন দেবে, উত্তরটি আমি তোমাদেরকে লিখে দেবো। ওকে। তো 6 নম্বর প্রশ্ন, চিল নায়েক নেতৃত্ব দেন, মানে কোন বিদ্রোহের নেতৃত্ব দেন চিল নায়েক? উত্তর করে দেবে ভিল বিদ্রোহ। দিকু কথার অর্থ কি? দিকু কথার অর্থ কিন্তু বহিরাগত ব্যবসায়ী। ঠিক আছে, দিকু কথার অর্থ। 1857 বিদ্রোহের সময় ভারত সচিব কে ছিলেন? উত্তর করবে লর্ড ডার্বি। 1857 বিদ্রোহের সময় ভারত সচিব ছিলেন কিন্তু লর্ড ডার্বি। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? এটা লিখবে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 10, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি গ্রন্থটি, এটা কিন্তু একটা আত্মজীবনী। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি মুদ্রিত আকারে প্রকাশ করেন কে? একেবারেই উত্তর লিখে দেবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। ঠিক আছে, এটা কমপ্লিট হলো। এবারে দেখো 12 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন কে? কি লিখবে? উত্তর লিখবে রথীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রথম আচার্য জানতে চাইছে, তাই এটা হবে রথীন্দ্রনাথ ঠাকুর। সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়, সাল জানতে চাইছে, লিখবে 1936। আচ্ছা, এআইটিইউসি প্রতিষ্ঠিত হয় কবে? এআইটিইউসি প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও। তোমার অনেক বন্ধুদের মধ্যে আজকের পর্বটি শেয়ার করে দাও, তাহলে এই পর্বের উত্তরগুলো পেয়ে তারা কিন্তু খুবই উপকৃত হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দিও। তো দেখো 15 নম্বর প্রশ্ন, নন্দীগ্রামে তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন কে? কি উত্তর লিখবে? এখানে উত্তর করে দেবে বিমলা মণ্ডল। প্রথম মহিলা হিসেবে জাতীয় কংগ্রেসের সভানেত্রী হন কে? উত্তর মাদাম কামা। ছাত্র সমাজকে স্বদেশী আন্দোলনে স্বনিয়োজিত প্রচারক বলেছেন কে? উত্তর কৃষ্ণকুমার মিত্র। মাহাদ মার্চ অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর বোম্বাইয়ে। মাহাদ মার্চ অনুষ্ঠিত হয় বোম্বাইয়ে, মানে জায়গার নাম জানতে চেয়েছে, তাই উত্তর হবে বোম্বাই। কাশ্মীরে ডোকরা বিতরণে নেতৃত্ব দেন কে? ডোকরা বিতরণের নেতৃত্ব দেন কিন্তু শেখ আবদুল্লাহ। বটতলার উপন্যাস রচনা করেন কে? উত্তর রাজিয়া খান বটতলার উপন্যাস রচনা করেন। এখানে তোমাদের 20টা এমসিকিউ প্রশ্ন কমপ্লিট হলো। এরপরে তোমাদের রয়েছে কিন্তু 16টা এসএকিউ টাইপ কোয়েশ্চেন, যেখানে তোমাদের একটি বাক্যে উত্তর দাও, ঠিক বা ভুল নির্ণয় করো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এবং আর থাকে মানচিত্র, যেটা ম্যাপ পয়েন্টিং করতে হয় এবং তার সেখানে নামটাও লিখতে হয়, এবং আরও একটা পার্ট ইম্পর্টেন্ট থাকে যেটা হল না বিবৃতি এবং ব্যাখ্যা। তো আমি সেগুলোর প্রত্যেকটা উত্তরগুলো বলে দেবো। তার আগেই প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য যে সাজেশন প্রশ্নগুলো পোস্ট করা হয়ে গিয়েছে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা ক্লিক করো এবং সেই সাজেশন প্রশ্নগুলো দেখে নাও, যেখানে কিন্তু 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কসের প্রশ্নগুলো তোমরা এবারে ভালো করে দেখে প্র্যাকটিস করে গেলেও পরীক্ষায় নিশ্চিত তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। তো ভালো করে দেখে নেবে অবশ্যই। তো এবারে আলোচনা করে দেবো তোমাদের বিভাগ খ। এখানে 16টা প্রশ্ন উত্তর করতে হয়, তোমাদের প্রশ্ন থাকে কিন্তু 20টা।
তো প্রথম একটি বাক্যে উত্তর দাও, এখানে কিন্তু নির্দেশ দেওয়াই রয়েছে 2.1 উপবিভাগে। প্রথম প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর রানীর আত্মজীবনী প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর লিখবে দেশ পত্রিকায় প্রকাশিত হয় এটি। 2, কোন মহিলা প্রথম ছাত্রী হিসেবে মেডিকেল কলেজে ভর্তি হন? উত্তর কাদম্বিনী গাঙ্গুলি। 3, কোন বিদ্রোহের ফলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয়? কোল বিদ্রোহ। লাইনোটাইপ কে তৈরি করেন? উত্তর লিখবে সুরেশচন্দ্র মজুমদার। এবারে উপবিভাগ 2.2, যেখানে ঠিক বা ভুল নির্ণয় করো দেওয়া থাকে। প্রশ্ন 1, পণ্ডিত বিদ্যাসাগরের অনুপ্রেরণায় দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন। উত্তর লিখবে এটি কিন্তু একেবারেই সঠিক। ঠিক আছে, আমি তোমাদের সঠিক চিহ্ন এই যে দিয়ে দিচ্ছি, রাইট চিহ্ন, আর কাটা হলে ডান দিকে লিখে দেবো। হিন্দু কলেজ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন বৈদ্যনাথ মুখোপাধ্যায়, এটাও কিন্তু হয়ে যাবে সঠিক। ঠিক আছে, এটাও হয়ে যাবে সঠিক। 3, ভারতে প্রথম মে দিবস পালন করেন সিঙ্গারাভেলু চেট্টিয়ার, এটাও কিন্তু হয়ে যাবে ঠিক। 4 নম্বর, রংপুর বিদ্রোহ দেখা দিয়েছিল 1783 খ্রিস্টাব্দে, এটাও সঠিক। তাহলে এখানে 4টে আমরা সঠিক পেলাম। এরপরে উপবিভাগ 2.3 দেখো রয়েছে কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মেলাও। কয়স্তম্ভ কি? প্রথম রয়েছে কিন্তু কয়স্তম্ভের ক্ষেত্রে হাজী মোহাম্মদ মহসিন, এইটা তোমরা করবে ইমামবাড়ি। ঠিক আছে। 2 নম্বর রয়েছে তোমাদের 2 নম্বর হচ্ছে হাজী শরিয়ত উল্লাহ, এটা করবে ফরাজি আন্দোলন করবে। গগনেন্দ্রনাথ ঠাকুর, এটা করবে নবহুল্লোড়, এবং রবীন্দ্রনাথ ঠাকুর করবে গোড়া। ঠিক আছে, এরকম আমি ঘুরিয়ে এটা দেখিয়ে দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গোড়া, গোড়া কিন্তু একটা উপন্যাস। এরপরে তোমাদের পরবর্তী দেখে নেব বিবৃতি এবং ব্যাখ্যা। তো তার আগে এখানে যে 4টে মানচিত্র দেওয়া থাকে এইগুলো তোমরা দেখে নাও, এটা আমি আলোচনা করছি না, এটা আগের পর্বে আমি আলোচনা করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো, প্লে লিস্টে পেয়ে যাবে লিঙ্ক। আচ্ছা, এরপরে বিবৃতি ব্যাখ্যা যেটা আমি বলছিলাম। তো প্রথম বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের ঔপনিবেশিক শিক্ষা সমর্থন করতেন না। ব্যাখ্যা কি লিখবে? উত্তর লিখবে এখানে যে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সার্বিক বিকাশ হতো না, মানে ব্যাখ্যা 2। এবারে 2 নম্বর বিবৃতি রয়েছে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। উত্তর কি লিখবে? এখানে উত্তর করবে কিন্তু যে বিদ্রোহীদের নিজস্ব দাবির সাথে ধর্মীয় অনুপ্রেরণা যুক্ত হয়েছিল। এবারে বিবৃতি 3, স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার গড়ে ওঠে। তাহলে উত্তর কি লিখবে? এখানে উত্তর করে দেবে স্বদেশী পণ্যের উৎপাদনও, এই যে স্বদেশী পণ্যের উৎপাদনও কিন্তু সেই পণ্য বিক্রি করার জন্য। ঠিক আছে। 4 নম্বর বিবৃতি, 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। কেন? এর ব্যাখ্যায় লিখবে যে হিন্দু সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এই জন্য কিন্তু। তোমাদের 34টা এমসিকিউ এসিকিউ পার্ট কমপ্লিট। এবারে তোমাদের যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো এক ঝলকে দেখে নাও। বিভাগ গ, এখানে 2 মার্কসের প্রশ্ন থাকে, প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি আর এগুলো আলোচনা করছি না। তো এই প্রশ্নগুলো সাথে তোমরা, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস, প্লে লিস্টে যাও এবং সেই সাজেশনগুলো দেখো, ভালো করে রেডি করো। নিশ্চিত পরীক্ষায় তোমরা সেখান থেকে হুবহু কিন্তু একেবারে পরীক্ষার খাতায় সেম টু সেম কোয়েশ্চেনগুলো পেয়ে যেতে পারো। তাই অবশ্যই ভালো করে সেগুলো রেডি করবে। তো এবারে বিভাগ ঘ, এখানে কিন্তু তোমাদের 4 মার্কসের যে কোয়েশ্চেনগুলো থাকে, তো সেই প্রশ্নগুলো একবার দেখে নাও। এই যে প্রথম প্রশ্ন, বামাবধূ পত্রিকায় ঊনবিংশ শতকের সমাজচিত্র কি প্রতিফলিত হয়? নারী শিক্ষার প্রসারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এটি রয়েছে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ? তারপরে জাতীয়তাবাদী বিকাশে আনন্দমঠের উপন্যাসের ভূমিকা, পঞ্চানন কর্মকারের অবদান, আইএসসিএস বা ভারতবর্ষ বিজ্ঞান সভা, জুনাগড় রাজ্য কীভাবে ভারত অন্তর্ভুক্ত হয়, আত্মজীবনী বা স্মৃতিকথা। আচ্ছা, এগুলো 4 মার্কসের কোশ্চেন, এগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে, ভালো করে এগুলো দেখে নিও, সাজেশনের লিঙ্কটি অবশ্যই ক্লিক করো তোমরা। নেক্সট বিভাগ উম, এখানে 8 মার্কসের প্রশ্ন থাকে 3টে, তোমাদের উত্তর করতে হবে মাত্র একটি প্রশ্ন। তো প্রশ্ন কি? একটা হচ্ছে বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, বা বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল। নেক্সট, সংক্ষেপে মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ করো। আর 3 নম্বর, গান্ধী আম্বেদকর বিতর্কের মূল কারণ কি, আর বাংলার নমস্বাদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই 3টের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করতে হবে। তো এই যে পুরো প্রশ্নপত্রটি নিয়ে আমি আলোচনা করলাম, তোমরা অবশ্যই ভালো করে পুরোটা আরেকবার দরকার হয় দেখে নিও,
এবং যে সাজেশনের লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি অবশ্যই সেগুলো ভালো করে ফলো করো। তো পুরো পর্বটি কমপ্লিট হলো। পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।